হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তাই আজকে আমরা আজকে থেকে আমাদের এই চ্যানেলে টপার্স পয়েন্টে শুরু চলেছে একটা মহা সিরিজ, যেটা হচ্ছে যে ক্লাস 9 আর 10 এর টিবিএসসির 2026-27 সেশনের সায়েন্সের সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া হবে। প্রত্যেক চ্যাপ্টারের সায়েন্সের এবং কিছু কিছু ম্যাথও এই চ্যাপ্টারে দেওয়া হবে ক্লাস 9 এবং 10 এর। এই চ্যাপ্টার মানে আমাদের এই চ্যানেল থেকে 100% কোশ্চেন কমন আসবে, ঠিক আছে? জাস্ট যেগুলি পড়াচ্ছি এগুলি তোমরা পড়ো ভালো করে, বাস এতটুকুই। রেজাল্ট ভালো হবে। আর শুরুর থেকে স্টার্ট করো, যেহেতু সেশন স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার মানে কেমিস্ট্রি, যেটা তোমরা সায়েন্সের ক্লাস 9 এর, এটা হচ্ছে যে সেটা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা যদি আমরা দেখি তোমরা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে, কমেন্ট করবেন যেগুলি। আর এই পিডিএফ গুলি আমি পরে বলে দেব, আমি দিয়ে দেবো পরে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তাই ফার্স্টে দেখো, আগে প্রত্যেকটা এই যে চ্যাপ্টারটা আছে ফার্স্ট চ্যাপ্টার, এটা 2টা ক্লাসে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? এরপরে কোশ্চেন দিয়ে দেবো, ওইগুলি তোমরা পড়বে, বাস এনাফ। এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়তে হবে না এক্সট্রা, ঠিক আছে? লাস্টে আমরা পিওয়াই কিউ করাইয়ে দেবো, এটা জন্য কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো দেখো, আজকে ফার্স্ট পদার্থ। তাহলে পদার্থ আমরা বলতে কিতা বুঝি, বা ম্যাটার বা পদার্থ বলতে আমরা কিতা বুঝি? তাহলে পদার্থ হচ্ছে যার ভর আছে, ঠিক আছে, এবং কিছু স্থান দখল করে রয়েছে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র এটা একটা কণা দিয়া তৈরি হয়েছে, এটারে কব ম্যাটার বা পদার্থ, ঠিক আছে? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ারে একটা তৈরি হয়, ওইটারে এই ক্ষুদ্র কণাগুলির যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, এটারে বলা হয় অ্যাটম বা পরমাণু, ঠিক আছে? আচ্ছা, পদার্থ এটা গেছে। তাহলে পদার্থ বলতে আমরা কিতা বুঝি? যার ভর আছে এবং কিছুটা স্থান দখল করেছে। যেমন কিতা, আমরা যদি টেবিল দেখি, বাড়ির ভিতরে টেবিল তো আছে, টেবিল যার কিতা ভর আছে, এরপরে কিছুটা জায়গা জুড়েও রয়েছে, এটারে ক অ্যাটম। আর এটা না, সরি, এটারে ক পদার্থ। আর এইটা একটা ক্ষুদ্র 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 কণা দিয়ে তৈরি হয়েছে, এর লেগে এটারে ক্ষুদ্র কণাটারে ক কিতা অ্যাটম। আর এই কণাগুলির মধ্যে একটা ফাঁকা স্থান থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি পদার্থের ধর্ম। পদার্থকে পদার্থ ধর্মের মধ্যে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত ধর্ম, যেটা হচ্ছে যে সেটা ফিজিক্যাল, আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম, যেটা কেমিক্যাল। যেমন ভৌত ধর্ম, এই চ্যাপ্টারে মেইনলি ভৌত ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেকেন্ড চ্যাপ্টারে রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তাহলে আজ ভৌত, যেহেতু আমরা এই চ্যাপ্টারে ভৌত ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে আমরা প্রথমে ভৌত ধর্মটা দেখি, ঠিক আছে? তো দেখো, তাহলে পদার্থের ভৌত ধর্মগুলি কিতা কিতা কোশ্চেন আসতে পারে, যে পদার্থের ভৌত ধর্মগুলি কি 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 লিখো। তাহলে পদার্থের ভৌত ধর্মগুলি কি আছে? অবস্থা, যেমন কিতা কঠিন, তরল, গ্যাসীয়, বর্ণ, গন্ধ, ঘনত্ব, দ্রাবতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা, এগুলি কিতা আমি ডিটেলসে কইতাছি, ঠিক আছে? এগুলি জাস্ট মনে রাখবে, এক মানের ভিতরে আসতে পারে, ঠিক আছে? তোমরা দেখার পরে আমরা যাই। আচ্ছা, যেটা কইছিলাম কণা, যে ছোট ছোট কণা দিয়ে এরকম ছোট ছোট কণা, অনেকগুলি কণা দিয়া একসাথে মিললে তো ইয়া পদার্থ কোনো একটা পাই, ঠিক আছে? তো এই যে কণাগুলি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এইগুলি আমরা খালি চোখে দেখতে পারি না, এটা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পারি, ঠিক আছে? এবার পদার্থের অবস্থার শ্রেণী বিভাগ। পদার্থের কয়টা অবস্থা, এটা আমরা ছোট ক্লাসে পড়ছিলাম, 3টা অবস্থা: কঠিন, তরল, আর গ্যাসীয়, ঠিক আছে? সলিড, লিকুইড এন্ড গ্যাসেস, ঠিক আছে? তাহলে কঠিন বা সলিড, সলিড পার্টিকেলস এর ভিতরে কিতা কিতা? সলিড পার্টিকেলস
আচ্ছা, কঠিন পদার্থ, যেমন কঠিন পদার্থের উদাহরণ আছে বরফ। বরফ আছে কঠিন পদার্থের উদাহরণ। তারপরে তরল, তরলের ভিতরে কি আছে? জল। তারপরে গ্যাস, গ্যাস তো গ্যাস হয়, যেমন কি গ্যাস আছে? নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন আছে, ঠিক আছে, এটি কি তা গ্যাস, ঠিক আছে, গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। এবার যদি দেখি, ঠিক আছে, আর দেখো তোমরা যে, দাঁড়াও, তোমরা এটার আগে তোমরা যে জিনিসটা দেখতে হইব, এই যে পদার্থের যে কণাগুলি, একটা পদার্থের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে আরে গঠিত হয়, আমি তো এটা কইছিলাম। এই যে কণাগুলি, এটার তো কিছু একটা ধর্ম আছে, ধর্মটি কিতা কিতা? পদার্থের কণাগুলো যেটি আছে, এটি প্রথমত আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। আমি কইছিলাম যে প্রত্যেকটা যে কণা আছে এটির ভিতরে কিছু গ্যাপ আছে, ফাঁকা স্থান আছে। এটার উদাহরণ যদি আমরা দেখি, ধরো তুমি একটা জল লইছো, জলের গ্লাসের ভিতরে চিনি দিছো, ঠিক আছে, চিনি দিছো, তাহলে কদ্দুর পরে যদি দেখো এটারে, মানে নাড়ালে দেখবা এটা জলের লগে গুলিয়া গেছে গা। কেমনে? এটা তো কোনো, জলটা তো কোনো বাড়ছে না আর, ঠিক আছে, চিনি দিছো তো এমন তো না যে জলের পরিমাণটা বাড়ছে, বাড়ছে না তো, সেমই আছে জলের পরিমাণটা। কই গেছে গা? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান আছে, ওই ফাঁকা স্থানটির ভিতরে যায় সেটা চিনিটা ডিজলভ হয়ে গেছে বা গুলিয়া গেছে গা, ঠিক আছে। এটা হচ্ছে যায় সেটা, এটা উদাহরণ যে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানটার ভিতরে এটা হচ্ছে যে বেস্ট এক্সাম্পল। যেমন তুমি চিনি দিছো, জল দিছো, জলের কণাটির ভিতরে যে কণাটির ভিতরে ফাঁকা স্থান আছে, ওই স্থানটার ভিতরে যায় সেটা এই চিনিটি ডিজলভ হয়ে যাবে গা। এরপরে কণাগুলি একে অপরকে আকর্ষণ করব, মানে এই যে কণাগুলি আছে, এটি প্রত্যেকটা একটা একটা আকর্ষণ করব, একটা একটার দিকে আকর্ষণ হইব। মানে মানে মনে করো এই একটা, এটা যাবো এদিকে যাই, এই কোণাটার দিকে যাইতো, এই কোণাটা যাবো এদিকে দিকে যাইতো, ঠিক আছে, এই কোণার দিকে যাইতো, মানে তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। আচ্ছা, কণাগুলি নিরন্তর গতিশীল, মানে কি কণাগুলি যে এক জায়গায় বয়ে থাকতো না, ঠিক আছে, এডি মুভ হইব, এদিকে এদিকে যাইবো, এদিকে এদিকে যাইবো, এদিকে এদিকে যাইবো, মানে এটি মুভেবল, ঠিক আছে, মানে কিতা এক জায়গায় থাকতো না কণাটি। তাপমাত্রা বাড়ালে কণাগুলির গতিশীলতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটার এক্সাম্পল আমি কেটে দিতাম যে তাপমাত্রা বাড়লে কণাগুলোর, তোমরা যে গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের ভিতরে যদি মানে ধরো তাপমাত্রা কোনো একটা, এই কোশ্চেনটা হতে পারে, এরকম একটা কোশ্চেন হতে পারে যে ঠান্ডা খাবারের গন্ধ আসে না কিন্তু গরম খাবারের গন্ধ আসে কেড়ে, ঠিক আছে। এই এটাই তাপমাত্রা বাড়ালে আমরা কাইনেটিক এনার্জিটা বাইরে যা, তো বাইরে যায় লেগে এই কারণে আমরা এটা গন্ধটা পাই, ঠিক আছে। এটা আর কণাগুলি তাপমাত্রা যদি আমরা বাড়াই, ঠিক আছে, কোনো একটা ধরো গরম করছি কোনো একটা জিনিসের, ওইটার ভিতরে কণাগুলি তখন তখন গতিশীল হইব, বেশি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট গতিশীল হয়ে যাবো গা এটা। এবার যে কণাগুলি আছে, ধরো এই কণাগুলি এটার ভিতরে যদি আমরা তাপ দিই, হিট দিছি আমরা, ঠিক আছে, তাপ দিছি, তাহলে তাপ দিলে কি হইব, এটার যে মুভমেন্ট এটা আরো বেশি বাইরে যাবো গা, আরো বেশি বাইরে যাবো গা, এই কণাটার মুভেবল বাইরে যাবো গা, আরো তাড়াতাড়ি হয়ে যাবো গা, ঠিক আছে। এটা হচ্ছে যে সেটা পদার্থের কণাগুলির যে ধর্ম আছে, এই ধর্ম নিয়ে আলোচনা করলাম ওখানে। তারপরে দিয়া পদার্থ কইলাম ওই অবস্থা, তিনটা অবস্থা, কঠিন আছে, তরল আছে, আর গ্যাসীয় আছে। গ্যাসীয় আছে, কঠিন তো কইলাম বরফ, তরল কইলাম যে কিতা জল, গ্যাসীয় তো নাইট্রোজেন অক্সিজেন যত গ্যাস আছে ওই গ্যাসগুলি, ঠিক আছে। তারপরে কঠিন পদার্থ কিতা? কঠিন পদার্থ কিতা? যার একটা আকার আছে নির্দিষ্ট, যার নির্দিষ্ট আকার আছে, যার নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, তাকে কঠিন পদার্থ বলে, ঠিক আছে। বুঝছো এটা? কঠিন পদার্থ কারে কয়? যার আকার আছে এবং জায়গা দখল করে রাখে ওইটারে কয় কঠিন পদার্থ। এবার এটার বৈশিষ্ট্য কিতা কিতা আছে? এদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা এটা বেশি, মানে ধরো এই যে কণাটির ভিতরে যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা আছে ওইটা অনেকটা বেশি।
কণাগুলির মধ্যে দূরত্ব খুব কম থাকে, যেমন এই কণাগুলির ভিতরে যে ছোট ছোট কণা দিয়ে কইছি তৈরি হইব, ওই কণাগুলির ভিতরে দূরত্বটা অনেক কম থাকবো, অনেক কাছাকাছি থাকবো, কিন্তু একটু গ্যাপ থাকবো, ঠিক আছে। এরা দৃঢ় এবং অসংনম্য, মানে ধরো একটা জিনিস, এটারে তুমি কঠিন পদার্থ যেটা আছে, ধরো একটা বরফের টুকরা নিছো, এটা শক্ত থাকবো, ঠিক আছে। এটারে তুমি সহজে মনে করো টিপ দিয়া সংকুচিত করতে পারতা না। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট কঠিন পদার্থের। কিন্তু ওখানে একটা কোশ্চেন আছে যে রাবার, ঠিক আছে, রাবার যদি লই, এটারে টান দিলে লম্ব হয়ে যা, তাহলে তো এটার শেপ চেঞ্জ হয়ে যা, ঠিক আছে। আমরা কঠিন পদার্থ জানি কি তা আকার পাল্টাইতো না, যেরকম আকার আছে সেম থাকবো আকারটা। এটা কইছি না, নির্দিষ্ট আকার মানে কি তা আকার সেম থাকবো, তাহলে আয়তনও সেম থাকবো। তাহলে এদিকে তো রাবারের টান দিছি, টান দিয়ে সেটা রাবারের তো আকার চেঞ্জ হয়ে গেছে, শেপটা চেঞ্জ হয়ে গেছে না, তাহলে ঠিক আছে নি। এটা তো রাবারটা তো একটা কঠিন পদার্থ, কে রে না, এমন কিচ্ছু না, রাবারও কঠিন পদার্থই, কিন্তু এটার ভিতরে একটা ইলাস্টিসিটি ধর্ম আছে, ঠিক আছে। এর লিগে এটারে টান দিলে লম্বা হইয়া থাকা। তারপরে কিন্তু যদি টান দিয়ে আবার সাইডা দাও, দেখবা কি তাই এটা আগের শেপে আয়া পড়বো, ঠিক আছে। এর লিগে এটা কঠিন পদার্থই, ঠিক আছে। আর পরে দিয়া যদি যাই, এরপরে দিয়া তরল পদার্থ। তরল পদার্থ কিতা? তরল পদার্থ হইছে যেসব পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। মানে কি তা তরল পদার্থ, দেখো একটা তরল পদার্থ, ধরো জল, জল লইছি আমি, এখন জল এটা যে রাখলাম, এটা ওইটা শেপ লইয়া লইব। আমি একটা বালতির ভিতরে জল রেখে দিছি, এটার ভিতরে কি তা বালতির শেপটাই ধরে লইব, ঠিক আছে। কোনো এটার আকার নাই নির্দিষ্ট, যেমন বরফের আকার আছে, একটা বরফ কঠিন পদার্থ আকার আছে, চেয়ারের একটা আকার আছে নির্দিষ্ট, কিন্তু জলের কি কোনো আকার আছে? এটা যে জায়গা থাকবে সেম জায়গা পজিশনে লিয়ে দেবো, এই লেখা লেখা আছে, যে পাত্রে রাখা হয় তার আকার নেই, তাকে তরল পদার্থ বলে। এবার তরল পদার্থের কিছু বৈশিষ্ট্য কি, এদের আন্তরাণবিক শক্তি কঠিনের চেয়ে কম, মানে কঠিনের থেকে আন্তরাণবিক শক্তিটা কম, মানে তাদের ভিতরে যে আকর্ষণ করার শক্তিটা এটা কঠিনের থেকে কম আছে। এরা প্রবাহিত হতে পারে, প্রবাহিত হতে পারে, এটা তো বুঝাইতে লাগতো না কিতা। তরলের একটি মুক্ত উপরিভাগ থাকে, ঠিক আছে। তারপরে দিয়া আর তরল, তরল তরল পদার্থ যেমন কি তার জল, ঠিক আছে। ওই জলটা তুমি যদি জলের মধ্যে হিট করো, তাহলে এটার ভিতরে আন্তরাণবিক শক্তিটা কি তা বাইরে, মানে আন্তরাণবিক মানে কণাগুলির মধ্যে কি তৈব যে তোমরা মুভেবল করতে থাকবো, আর বাষ্প হয়ে সেটা বাষ্পায়ন হয়ে সেটা ভাব বাড়াতে থাকবো তরলের, ঠিক আছে। এবার গ্যাসীয়, গ্যাসীয় পদার্থ কিতা? যে পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই, কোন এটার আকার বা আয়তন নেই, মানে গ্যাস। এখন সাপোজ অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, তো আমরা কি দেখতেছি অক্সিজেন আইতেছে? না, দেখি না, কি হয়েছে, মানে তাদের কোনো আকার নাই, আয়তন নাই, তারে গ্যাসীয় অবস্থা মানে পদার্থ বলে। আমরা গ্যাসের তো সহই দেখতে পারি না যে গ্যাস আসছে নি, আমরা অক্সিজেন লইতাছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তাছি, আমরা দেখতেছি রে, দেখতেছি না। এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এদের আন্তঃআণবিক শক্তি সামান্য বা নেই বললেই চলে, মানে তাদের মধ্যে যে কণাগুলির মধ্যে যে আন্তঃআণবিক শক্তিটা আছে, ওই শক্তিটা অনেকটা কম আছে, বুঝছো, মানে অনেক কম। এরা খুব সহজে সংকুচিত এবং প্রসারিত হতে পারে, মানে এটা খুব সহজে মনে করো যে মানে চিবাইয়া যেতে পারে, আবার প্রসারণ মানে খুললেও যেতে পারে। এরা সমগ্র পাত্র জুড়ে ছড়িয়ে থাকে, মানে এটা এমন না যে একটা জায়গার ভিতরে থাকবো, ঠিক আছে, এটা সব জায়গার ভিতরে থাকবো, তুমি যেন রাখো ওই মানে জায়গার ভিতরে রাহন যাইব। এরপরে পদার্থের অবস্থার পরিবর্তন কিতা, আর এটি কি ধর্ম? পদার্থের অবস্থার, সরি ফর ডিস্টার্বিং, একটা কল আইছিল আমার, এটা লাই একটু সরি। আর ওখানে কিতা পদার্থের অবস্থার পরিবর্তন, এরপরে তোমরা নেক্সট টপিকে আছে পদার্থের অবস্থার পরিবর্তন কিতা,
আর এটা বলাইতেছিল, যার লেগে সরি ডিস্টার্ব করানোর লেগে। তো কোন জায়গাতে ছিলাম? পদার্থের ভৌত অবস্থা, মানে পদার্থের অবস্থার পরিবর্তন কিতা। ধরো পদার্থের অবস্থা পরিবর্তন কিতা মানে একটা পদার্থ আছে, ধরলাম এটা একটা পদার্থ, এটারে আমরা চাপ প্রয়োগ করছি, চাপ প্রয়োগ করে এটা অন্য আরেকটা, ধরো এটা এমন আছিল, এটারে আমরা এমনে পরিণত করলেছি, এটারে কয় কিতা পদার্থের অবস্থার পরিবর্তন। যে শেপটা আছিল ওই শেপটারে চেঞ্জ করছি, এটারেই কইতাছে পদার্থের অবস্থার পরিবর্তন। ধর্ম, এটি একটি ভৌত ধর্মের উপর নির্ভর করে, ঠিক আছে। আমরা যেহেতু আজকে ভৌত ধর্ম লইয়া ভাবতেছি, তাহলে তো ভৌত ধর্মের উপরে নির্ভর করবো না। এটা হচ্ছে যে কথা, মানে পদার্থের অবস্থা পরিবর্তন হয়েছে, যে শেপটা আছে ওই শেপটারে চেঞ্জ করছে চাপ প্রয়োগ কইরা, যেমনি হোক। সংখ্যাটা পড়লে তোমরা বুঝবা নিজেরই। এরপরে উষ্ণতার পরিবর্তনে পদার্থের পরিবর্তন, ঠিক আছে, এমন কিছু একটা, মানে এরপরে তোমরা টপিক আছে উষ্ণতার পরিবর্তনে পদার্থের কিরকম পরিবর্তন হইব। আচ্ছা, এটা দাও তোমরা এদিকে আনসারটা দেওয়া দেও, আমি এটা একটু সহজ ভাবে আমি তোমরা বোঝানোর লাই একটা কঠিন অবস্থা এই চারটা বানাই আনছি তোমরা ইজিলি যত তোমরা বুঝতে পারো। কিতা কইছে দেখো, কোন একটা কঠিন অবস্থা, ঠিক আছে, কঠিন অবস্থা, তাপ প্রয়োগ করলাম, এটা তরলে পরিণত হইব। এটারে তাপ প্রয়োগ করলাম, গ্যাসে পরিণত হইব। আমরা উদাহরণ দিতেছি, বরফ, বরফ লইলাম, বরফের তাপ দিলাম, দিলাম হিট, হিট দিলাম, হিট দিলে বরফটা কি তরলে আয় পড়বো নি, জলে আয় পড়বো, জলে কনভার্ট হয়ে যাব, ঠিক আছে। তাহলে ওয়াটার জলে কনভার্ট হয়ে গেছে। এবার জলের ভিতরে যদি আমরা হিট দিই, জল হিট দিলে কি হইব, কইছি কি তা আমি একটু আগে, যে জলটা গ্যাস হয়ে আসে না, একটু আগে কইছি নি, মানে বাষ্পীভূত হয়ে যাবো গা জলটা, গরম, গরম করলে জল দেওয়ানে উপরে গ্যাসের মতো বা বাষ্পভবন হয়ে থাকা। এটা তো, এটা কি একটা, এটা তো গ্যাসই, এটা গ্যাসীয় ফরম্যাটে আইব, গ্যাস, জি এ ডাবল এস, গ্যাস, গ্যাসে কনভার্ট হইব। এবার এবার দেখো কেস উল্টা আছে। এবার এবার যদি গ্যাস, এবার দেখো গ্যাসের থেকে, গ্যাসের কোন একটা গ্যাসীয় অবস্থা, তখন গ্যাসের যদি তাপ নিষ্কাশন করি, মানে কি তা গ্যাসের তাপ দিতাম না, তাপটা সরাই নিলাম, তাহলে এটা তরলে আয়া পড়বো, তরল ফরম্যাটে আয়া পড়বো। গ্যাসের থেকে তাপ সরাই লাইলে এটা তরলে রূপান্তরিত হয়ে যাবো গা। এবার তরলের থেকে যদি আবার যদি তাপটারে সরাই লাই, তাহলে এটা আবার কঠিন অবস্থা দেয়া পড়বো, ঠিক আছে। প্রথমত তো তাপ দিছি, এরপরে উল্টা তাপ দিছি না, তাপ সরাই লেছি, তাহলে তাপ নিষ্কাশন, এটা আছে নিষ্কাশন তাপ, তাপ সরাই লেছি, তাহলে এটা তরলে আইব, গ্যাসেরটা তরলে, তরলেরটা কঠিন আইব পড়বো, ঠিক আছে। তো এটা হয়েছিল আজকার ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করাম, ঠিক আছে। আলোচনা করলাম হচ্ছে যে নেক্সট ক্লাসে যে উষ্ণতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলি নিয়ে সেটা, তারপরে কঠিনীভবন কিতা, তারপরে দিয়া বাষ্পায়ন কিতা, তারপরে ঘনীভবন কিতা, ঊর্ধ্বপতন কিতা, ওই জিনিসটা লইয়া হইছে আমরা নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাব। তো এই ক্লাসটা কেমন লাগলো জানাইবা, কোনো যদি ডাউট থেকে থাকে কমেন্ট করবা এই ভিডিওর কমেন্ট বক্সে যাইয়া, আর ভিডিওগুলি শেয়ার করবা ভালো লাগলে। এই আমি যাগুলি পড়াচ্ছি কোশ্চেন এখান থেকেই আসবে, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। তো তোমরা আজকে আমি যতটুকু পড়াইছি, তোমরা বাড়ির ভিতরে বই খুললো, বই খুললে ওই টপিক থেকে পড়া লাও, ঠিক আছে। তো তোমরা দেখো, আমি প্রত্যেকদিন ক্লাসের মধ্যে আমি একটা হোমওয়ার্ক তোমরা দিব। আজকে দেখো তোমরা একটা হোমওয়ার্ক দিতেছি, এটা আমার কমেন্ট বক্সে সবাই আনসার দিবা। যে আমি পড়ানোর সময় কইছিলাম যে আজকে কোশ্চেন হচ্ছে যে সেটা দুইটা কোশ্চেন দিয়ে দিই আজকে। প্রথম কোশ্চেন, কঠিন পদার্থ
তো তাপ প্রয়োগে কঠিন পদার্থ তাপ প্রয়োগে কোন অবস্থায় পরিবর্তন হয়? কোন অবস্থায় পরিবর্তন হয়? ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন আছে পরমাণু দুই হইছে পরমাণু কি? ঠিক আছে, এই দুইটা কোশ্চেন তোমরা হোমওয়ার্ক থাকলো করবা, আর আজকে যতটুকু পড়াইছি অতটুক পড়বা। অতটুকু দেওয়া আমি কিছু কোশ্চেন কইয়া দিতেছি, তোমরা ওইগুলি লেখো যে আজকে মানে লেখা লেবা। আমি কইতাছি ভিডিওটা পজ করে সেটা তোমরা কোশ্চেনটি লেখা লেবা যে কোন কোন কোশ্চেনটি মানে আজকের টপিকের থেকে কোন কোন কোশ্চেনটি তোমরা পড়বা। প্রথমত পড়বা পদার্থ কাকে বলে, পদার্থের ধর্মগুলি লেখো। এরপরে দিয়া পদার্থের ভৌত ধর্মগুলি কিতা কিতা পড়বা, কি কি। তারপরে পদার্থের অবস্থার শ্রেণী বিভাগ, কঠিন তরল গ্যাসীয়। কঠিন পদার্থ কাকে বলে উদাহরণ, তরল পদার্থ কাকে বলে উদাহরণ, গ্যাসীয় পদার্থ কাকে বলে উদাহরণ। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্য। তারপরে দিয়া কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল পদার্থের বৈশিষ্ট্য লিখো। তারপরে দিয়ে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য লেখো। তারপর পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে, এটি কোন ধর্ম। তারপরে উষ্ণতা পরিবর্তনে পদার্থ কিভাবে পরিবর্তন হয়, এটা এই যে কোশ্চেনটা 8 নাম্বার, উষ্ণতা পরিবর্তনে পদার্থ কিভাবে পরিবর্তন হয়, এই কোশ্চেনটা আইলে এখান থেকে এই জিনিসটা যদি বুঝাতে হয় আমি যে বুঝাইছি তোমরা ইজিলি বানাইয়া লিখতে পারবা। আর পদার্থের কণাগুলির ভৌত ধর্মগুলি লেখো। তো আজকের ক্লাস থেকে বাস এতটুকুই। তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোশ্চেন 100% কমন পড়বে, আমি গ্যারান্টি দিচ্ছি। 9 আর 10 এর সায়েন্সের 2026-27 সেশনের সম্পূর্ণ করাইয়া দেবো। তোমরা হাফ ইয়ারলিটা আমার চ্যানেলটা ফলো করে দাও, অ্যাটলিস্ট দেখো কেমন রেজাল্ট হয়। ভরসা করো আমার উপরে, এর দূরে আমার কথা। তো আজকের জন্য টাটা।